মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ক্রমশ রসাতলে যাচ্ছে বাংলাদেশ। তলানিতে ঠেকেছে দেশের অর্থনীতি, থমকে গিয়েছে দেশের উন্নতি। এমনকি দেশের বিভিন্ন মহলকে ইতিমধ্যে ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। এরই মধ্যে উঠে আসছে বড় খবর। ভারতের আদানি পাওয়ার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবিকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, চলতি মাসের 10ই নভেম্বরের মধ্যে বকেয়া অর্থ পরিশোধ না হলে 11ই নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এদিকে ইউনূস সরকার বিল পরিশোধ না করে উল্টে সংস্থার বিরুদ্ধে খোড়া অভিযোগ তুলে ভারত বিরোধী লোকেদের সহমর্মিতা আদায়ের চেষ্টা চালাচ্ছে। 31 অক্টোবর পিডিবি চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে আদানি পাওয়ারের ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ লিখেছেন, দীর্ঘদিন ধরে পাওনা আদায়ের জন্য বারবার অনুরোধ করা হলেও পিডিবি এখনও 496 মিলিয়ন আমেরিকান ডলার পরিশোধ করেনি। এর মধ্যে 262 মিলিয়ন ডলারকে পিডিবি নিজেরাই বিরোধহীন পাওনা হিসেবে স্বীকার করেছে। আদানির চিঠিতে আরও বলা হয়েছে, 2017 সালের 5ই নভেম্বর স্বাক্ষরিত পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট বা পিপিএর 13(2) ধারা অনুযায়ী বকেয়া পরিশোধে ব্যর্থ হলে সরবরাহ স্থগিত করার অধিকার কোম্পানির রয়েছে। চিঠিতে স্পষ্ট করেও বলা হয়েছে, 10ই নভেম্বরের মধ্যে বকেয়া নিষ্পত্তি না হলে আমরা 11ই নভেম্বর থেকে সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হব। সংস্থাটি আরও বলেছে, সরবরাহ বন্ধ থাকলেও চুক্তি অনুযায়ী তারা ক্যাপাসিটি চার্জ পাওয়ার অধিকার রাখে। অর্থাৎ কেন্দ্র বন্ধ থাকলেও উৎপাদন সক্ষমতার ভিত্তিতে নির্দিষ্ট অর্থ পরিশোধ করতে হবে পিডিবিকে। এর আগেও গত বছর বকেয়া আদায়ে আদানি পাওয়ার সরবরাহ বন্ধের হুমকি দিয়েছিল। তখন কয়েকদিনের জন্য আংশিক বিদ্যুৎ সরবরাহ কমিয়েও দেওয়া হয়। এদিকে পিডিপি সূত্রে জানা গিয়েছে, বিষয়টা এখন বিদ্যুৎ ক্রয় চুক্তি পর্যালোচনায় জাতীয় কমিটির অধীনে রয়েছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠনের পর বিচারপতি মঈনুল ইসলাম নেতৃত্বাধীন এই কমিটি গঠিত হয়। কমিটি 2রা নভেম্বর প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে আদানি চুক্তির অনুমোদন প্রক্রিয়ায় প্রশাসনিক ব্যর্থতা এবং অসঙ্গতি চিহ্নিত করেছে, যেটিকে অভিজ্ঞজনেরা খোড়া যুক্তি হিসেবেই দেখছেন। এছাড়া আদানি পাওয়ার পিডিবিকে লেটার অফ ক্রেডিট নবায়নের তাগিদও দিয়েছে। 2017 সালের চুক্তি অনুযায়ী বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে ইস্যু করা এলসি 30 অক্টোবর মেয়াদোত্তীর্ণ হয়েছে। চুক্তি অনুসারে এলসি নবায়নে বিলম্ব চুক্তিভঙ্গ হিসেবে গণ্য হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। এর আগে 27 সেপ্টেম্বর আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক চিঠিতে জানান, বাংলাদেশ কিছু অর্থ পরিশোধ করলেও এখনও প্রায় 464 মিলিয়ন ডলার বকেয়া রয়েছে। তিনি সতর্ক করেছিলেন, বকেয়া দ্রুত পরিশোধ না হলে তাদের কার্যক্রম এবং আন্তর্জাতিক অর্থায়ন চাপে পড়বে। বাংলাদেশে আদানি গ্রুপের গোদ্দা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ করা বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয় 2023 সালের এপ্রিল মাসে। তবে বিদ্যুতের মূল্যের পাশাপাশি কয়লার আমদানি, পরিবহন এবং ডলার সংকট নিয়ে দুই দেশের মধ্যেকার এই বাণিজ্যিক সম্পর্ক এখন নতুন করে অচলাবস্থার মুখে পড়তে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে অনেকেই মনে করছেন, বাস্তবেই যদি 11ই নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, তাহলে হয়তো হ্যারিকেনের আলোয় চলতে হবে বাংলাদেশকে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ক্রমশ রসাতলে যাচ্ছে বাংলাদেশ। তলানিতে ঠেকেছে দেশের অর্থনীতি, থমকে গিয়েছে দেশের উন্নতি। এমনকি দেশের বিভিন্ন মহলকে ইতিমধ্যে ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। এরই মধ্যে উঠে আসছে বড় খবর। ভারতের আদানি পাওয়ার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবিকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, চলতি মাসের 10ই নভেম্বরের মধ্যে বকেয়া অর্থ পরিশোধ না হলে 11ই নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এদিকে ইউনূস সরকার বিল পরিশোধ না করে উল্টে সংস্থার বিরুদ্ধে খোড়া অভিযোগ তুলে ভারত বিরোধী লোকেদের সহমর্মিতা আদায়ের চেষ্টা চালাচ্ছে। 31 অক্টোবর পিডিবি চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে আদানি পাওয়ারের ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ লিখেছেন, দীর্ঘদিন ধরে পাওনা আদায়ের জন্য বারবার অনুরোধ করা হলেও পিডিবি এখনও 496 মিলিয়ন আমেরিকান ডলার পরিশোধ করেনি। এর মধ্যে 262 মিলিয়ন ডলারকে পিডিবি নিজেরাই বিরোধহীন পাওনা হিসেবে স্বীকার করেছে। আদানির চিঠিতে আরও বলা হয়েছে, 2017 সালের 5ই নভেম্বর স্বাক্ষরিত পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট বা পিপিএর 13(2) ধারা অনুযায়ী বকেয়া পরিশোধে ব্যর্থ হলে সরবরাহ স্থগিত করার অধিকার কোম্পানির রয়েছে। চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, 10ই নভেম্বরের মধ্যে বকেয়া নিষ্পত্তি না হলে আমরা 11ই নভেম্বর থেকে সরবরাহ বন্ধ করতে বাধ্য হব।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।